দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে, আর এই গরুগুলো গতকালকে হাট থেকে কেনা হয়েছিল। আমরা সেটা আপনাদের দেখিয়েছি। তো রনিকে দেখছি। রনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গতকালকে হাট থেকে কেনা ছিল। আমরা তো দেখছিলাম ভিডিওর মধ্যে 3টা। টোটাল গরু আসলে কয়টা? টোটাল 9 পিস। 9 পিস। আচ্ছা, 9 পিস এখানেই আছে। 2 3 4 5 6 7 8 9টা সব লাল কালার। সব লাল কালার। আচ্ছা, ওই দিক থেকে আসি। মানে এখানে বাছুর গরু দেখছি ম্যাক্সিমাম। মিডিয়াম সাইজের আছে, ছোট আছে। আচ্ছা, মানে বিভিন্ন দামের আছে। এই মিডিয়াম। কে মেয়ে? ও রে বাবা, মামনি কি অবস্থা? মাদ্রাসা থেকে আসলো। এটা এটা 1 নাম্বার ধরেন। এটা 2 নাম্বার। আচ্ছা, এটা কি শাহিওয়ালের মধ্যে? দেশাল। এটা দেশালের মধ্যে। দেশাল দেশাল শাহিওয়াল মিক্সড আছে। দেশাল শাহিওয়াল মিক্স। জি জি। এটা এগুলো গরু বড় হবে ভালো। দেশাল হলো এগুলো পার্সেন্টেজ ভালো। এর জন্য হালকা পার্সেন্টেজ আছে। বুঝছেন, এটা হালকা পার্সেন্টেজ আছে। আচ্ছা। 3 নাম্বার। মানে এইগুলো গরুর চাহিদাটা বেশি বাড়ছে এখন প্রচুর বেচা কিনা। একটা গরু 2 3 বার 4 বার করে বেচা কিনা হয় বাজারে হাটে। হাটে। এই ছোট সাইজ, এটা 60 এর মধ্যে। আচ্ছা, 60-এর মধ্যে একটা। এটা একটা এটা গরুগুলো দেখে নিই একটু। আচ্ছা, এগুলো যাবে কোথায় আসলে? নোয়াখালী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে যাবে। আচ্ছা, লক্ষ্মীপুরে এগুলো নিয়ে গিয়ে কি মোটামুটি ধরেন সাধারণত ব্যবসা করতে কুরবানিদের সময় তো হ্যাঁ, এখন মোটামুটি 10টা পাইলট প্রোগ্রাম হিসাবে, প্রজেক্ট হিসাবে দেখতেছি যে 10টা গরু 9টা গরু নিয়ে যায়, কেমন মোটামুটি প্রফিট হচ্ছে। আচ্ছা, এটা প্রথম অবস্থায় যদি হালকা পাতলা প্রফিট হয়, আবার ধরেন রোলিং করবে, 15 দিনের মধ্যে যদি বিক্রি হয়ে যায় আবার আসবে আর কি। মানে এগুলো উনি বিক্রি করবে ওখানে নিজে বিক্রি করবে। যায়। তো এই যে 8টা 9টা গরু নেওয়ার জন্য উনি এত দূর আসছে, ওইখানেই তো হাট ছিল। তো তোমাকে কি বলো আসলে? একসঙ্গে ধরেন তো এতগুলো গরু পাওয়া যায় না এখন। আর এই মোটামুটি ধরেন এই গরুটারও চাহিদাটা বেশি, এই গরুটার ওখানেও চাহিদা বেশি, দাম বেশি। আচ্ছা, আর 9টা গরু উনি নিয়ে গেলো, আস্তে আস্তে উনি বিক্রি করবে। 20-25টা ধরেন যদি আস্তে আস্তে হয়, আস্তে আস্তে ধরেন ক্যাশ বাড়াবে। যদি প্রফিট কিছু হয় তাহলে 20টা গরুর ক্যাশ নিয়ে আসবে। ধরেন না, এখন হালকা রিস্ক নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে নিচ্ছে। করে নিচ্ছে। যদি 20টা গরু নিয়ে যায় সেক্ষেত্রে গরুর তখন খরচটা কমবে। কমবে, হ্যাঁ। গাড়ি ভাড়াটা তখন কম হবে। রাখালো যা হচ্ছে 20টা গরু যাবে, হ্যাঁ। 9টা গরু রাখালো তা নেবে। হ্যাঁ। এই 9টা গরু ভাড়া যা যাবে, 20টা গরু ভাড়া 2-3 হাজার বেশি দিলে 20টা গরু চলে যাবে। হ্যাঁ, এটা ধরেন 10টা গরু ওনার ফ্রি যাবে। হ্যাঁ, এই 10টা গরু যা খরচ হচ্ছে, পরে 10টা গরু ওনার কিনা দামে চলে গেল। হ্যাঁ। ওরা যদি 2000 টাকা লাভে, তখন 20,000 লাভ হবে। হ্যাঁ। আপাতত এটা নিয়ে যাই, উনি দেখতেছে প্রথম চালান টাকা আসে বা কিছু প্রফিট হবে, বিক্রি করে দিল। পরে ধরেন আরো কিছু গরু প্রফিট বাড়ায় আবার নিয়ে গেল। তখন নিয়ে গেল। মোটামুটি আর হাটে হাটে আসলে ওই যে ধরেন মৌসুমী ব্যবসায়ীর মতো রোজার ঈদে কোরবানি দিয়ে আসে, তখন বাজারটা বুঝতে পারে না। যেন উনি রেগুলার 1-1.5 মাস পর আসবে, তখন বাজারটা বুঝতে পারবে, নিজেই ধরেন গরু সংগ্রহ করতে পারবে। নিজে গরু সংগ্রহ করাটা ধরেন বুঝে যাবে। একটা গরু 1,20,000, একটা গরু 1,40,000, একটা গরু 1,60,000। 3টা গরু কিন্তু একই গরু। ওটা 1,20,000, ওটাই চোখে আবার 1,60,000। তখন তো উনি বুঝতে পারবে যে এটা 1,20,000 গরু, ওটা 1,40,000 গরু, আর এটা 1,60,000 গরু। এই জিনিসটা বুঝতে পারলে তখন তো ব্যবসাটা সহজ হবে এবং গরু কিনতেও তার সুবিধা হবে। সবসময় তো আর আমি কিনে দেবো না। না না না, হ্যাঁ, নিজেই কিনে ব্যবসা করতে হবে। আচ্ছা, এখানে আবার 2টা বড় গরু দেখতে। বড় গরু নিছি আর কি। হ্যাঁ, এই পাইলট প্রজেক্ট। পাইলট প্রজেক্ট হিসেবে এই দুটো গরু চাহিদা কেমন, হ্যাঁ, বা ওই গুলান গরু চাহিদা কেমন, বা মিডিয়াম আসলে গরু চাহিদা কেমন, তো বিক্রি করবে যেহেতু, ওই জন্য সেই হিসেবে গরুগুলো নিছে আর কি। আচ্ছা, যেন কোনটা গরুর সঙ্গে সঙ্গে ওনার বিক্রি হচ্ছে। যে গরুটা ধরেন ভালো বিক্রি হবে, সেই গরুটা ধরেন উনি এরপরে ধরেন টান বেশি নিয়ে যাবে। তাহলে কিছু শাহিওয়াল নিছে। এই দুটো তো কালকে আমরা হাটে দেখলাম যে কত টাকায় কিনেছে। তো আমরা বিক্রি করবে, আর এখানের দামটা না বলে নাম্বারটা পর্যন্ত দিয়ে দিবে। মোবাইল নাম্বার দিয়ে দিবে। ওনার কাছে আশেপাশে যদি লক্ষ্মীপুরের আশেপাশে কেউ কিনতে চায়, ওনার সাথে যোগাযোগ করে হালকা সীমিত লাভ দিলে উনি সেল করে দিবে। আচ্ছা, তাহলে এখানে 2টা দেখলাম, ওই পাশে 3টে 5টা। এখানে একটা ভালো বাচ্চা আছে। ভালো, হ্যাঁ বাবা, লাল টুকটুকা। লম্বা ভালো আছে। লম্বা উঁচা আছে। এগুলো গরু কুরবানির সময় চাহিদা বেশি হয়। আচ্ছা, এই গরুগুলো চাহিদা বেশি হয়। মানে উনি বেসিক্যালি টার্গেট করছে মনে হয় গৃহস্থকে, যারা একটা দুটা গরু টাকা আছে, কম টাকা,
খামারে রাখে দিল, বাসায় রাখে দিল, কেউ বিদেশ থাকে, ওইদিকে মানুষ তো বিদেশ থাকে বেশি, বেশি কেউ কুরবানির জন্য রাখে দিল। আমার কাছ থেকে নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ এরকম 2-1টা করে গরু কিনে আচ্ছা বিদেশ থেকে টাকা পাঠা দিল, উনি কুরবানি দেবে। এরকম যদি যারা বিদেশ থেকে দেখতেছে, হ্যাঁ ভাই নাম্বার দিয়ে দিবে, আপনারা যোগাযোগ করেন ভাইয়ের সাথে, হ্যাঁ। তাহলে তো ওনার এখান থেকে নিজেও 4-5 হাজার টাকা ভাড়া দিতে হইলো না, টেনশনও থাকলো না, ওনার বাড়ি থেকে নিয়ে নিল। জি জি, ওনার সাথে যোগাযোগ করবে, যদি কেউ কোরবানি পর্যন্ত রাখতে চায়, রাখতে চায় সে, হ্যাঁ, রাখতে পারে খরচ দিলে রাখতে জি, হবে। জি। আচ্ছা এইটা একটা গেল, তারপরে এখানে এখানে এটা ভালো গরু, এটা তো সুন্দর গরু। সুন্দর গরু, একদম সাইওয়াল গরু, হ্যাঁ চিং মাথা গলার ঝোল টুল কালার, হ্যাঁ। মানে একদম পারফেক্ট। আচ্ছা পারফেক্ট গরু। জি জি এটাও তো কালকে আমরা কেনার সময় দেখলাম। জি, এগুলো একটু মাঝারি সাইজে নাকি? হ্যাঁ এগুলো মাঝারি সাইওয়াল, হ্যাঁ বড় হচ্ছে একটা বড় হচ্ছে একটু ছোট। ভালো গরু, উঁচা লম্বা দেখছেন গরুটা, বাচ্চা বাচ্চা কাট, বাচ্চা গাছ, ওটা তো একবারে এটা ভালো পার্সেন্টেজ, 12% সাইওয়াল একটা। ওটা হচ্ছে এটা ভালো পার্সেন্টেজ, গলার ঝোল মাটিটা বেশি আছে, কম্বল টম্বল খুব ভালো। এটাও তো হ্যাঁ এটা লম্বা বেশি, লম্বা এটা- বেশি। এটা দামে বেশি, এটা দামে কম, এটা নাভিটা কম পাইছে, হ্যাঁ। দামটা একটু কম, এটা নাভিটা বেশি পাইছে, হ্যাঁ। দামটা একটু বেশি। মানে নাভির উপরে এখন দাম নাভিটা বলতে গলার ঝোল নাভি যদি দুটার বেশি থাকে না, হ্যাঁ। এই গরুটা সবাই কিনতে চায়, সবাই কিনতে একটু বড় হয় বেশি, হ্যাঁ ওদের নাই ওটা খাওয়াইলে লস নাই, আচ্ছা। একটু বাড়তি হয়। আচ্ছা আর আচ্ছা এই যেটা নাভিটা কম, এটা ধরেন একটু মোটা হয়ে যায়, হ্যাঁ লম্বাটা কম হয়, আর নাভিটা থাকলে কি হয়, লম্বাটা বেশি হয়ে যায়, সেই জায়গা থেকে ওটা সবাই কিনতে চায় আর কি। কিনতে চাই বেশি। আচ্ছা তাহলে গরু হচ্ছে টোটাল 9টা। আমার পেয়ে যাচ্ছে আচ্ছা এই একটা, এই একটা, দুইটা, এই একটা, হ্যাঁ, তিনটা, এই একটা, চারটা, এই একটা, 5, এটা একটা, 6, এটা একটা, 7, এটা একটা, 8, এটা একটা, 9, 9 পিস। এই 9 পিস। আচ্ছা 9 পিসের জন্য গাড়ি ভাড়াটা কত লাগতেছে? গাড়ি ভাড়া মেলা টাকা, 21,000 টাকা লাগতেছে। 21,000। জি জি, ওরে বাবা, তার মানে 13 ফিট গাড়ি আর কি, 2,500 2,500 টাকা করে ধরেন, পার পিস গাড়ি ভাড়া। মানে সব মানে এই গরুটা লোড থেকে হুম, বাড়ি পূজা পর্যন্ত বুঝছে, রাখাল টাকাল সব 3,000 টাকা করে ওনার খরচ করতেছে। 3,000 টাকা করে। যে রাখাল আছে, হ্যাঁ গাড়ি লোডিং এর কিছু খরচ আছে, হ্যাঁ আবার ওই যে হাটে কিনছে, হাটের হাসিল টাসিল আছে, বুঝেন নাই, হ্যাঁ। 4,000, 5,000 টাকা পড়ে যায়, পড়ে যায়। 5,000 টাকা ধরে বিক্রি করলে ওনার ধরেন টাকা profit হবে। প্রফিট হবে। তো ঠিক আছে, তাহলে এগুলো তো নোয়াখালীতে তো পাওয়া যাবে এখন। যে নাম্বারটা একটু বলেন তো ভাই, আপনি তো পিছনে আছেন। 0160 0160 98 98 21 21 800। 800, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। ঠিক আছে, নোয়াখালীর আমরা লক্ষ্মীপুরের নাম্বারটা দিলাম, যেখানে থেকে গরুগুলো সংগ্রহ করবেন। এবার তোমার নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301260। 301260, এই নাম্বারে যোগাযোগ করলে তোমার কাছ থেকে গরু কিনতে পারবে। ঠিক আছে দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে লক্ষ্মীপুরে। আর লক্ষ্মীপুর থেকে আপনারা যারা কিনতে চান এই ধরনের গরু, অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।